আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতরম বুজুর্গ দোস্ত, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি অসীম দয়ালু মেহেরবান, যিনি আমাদেরকে বড় ভালোবেসে তেনার মনোনীত ধর্ম ইসলাম ধর্মের মধ্যে পাঠিয়েছেন, ঈমান নামক অমূল্য সম্পদ দান করেছেন, আশরাফুল মখলুকাত করেছেন, সৃষ্টির সেরা। আল্লাহ পাক যত মখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে তিনি আমাদেরকে সেরা মখলুক বানিয়েছেন। এর জন্য আমরা শুকরিয়া গুজার করি, সকল বলে আলহামদুলিল্লাহ। তো ভাই, আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে বসেছি রঙ্গি বায়ান, আমরা যে জমাতে যাচ্ছি, আমরা কাউকে শেখাতে যাচ্ছি না, আমরা বলো দিন শিখতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মকসদ। কখনো না মনে করি যে আমরা কাউকে শেখাতে যাচ্ছি, আমরা আমাদের কলকে ইসলাহ করার জন্য আমরা আল্লাহ রাস্তায় বের হয়েছি। আর উদ্দেশ্য থাকবে আমরা চিল্লায় যাব, 3 চিল্লায় যাব, সাল যাব। আমাদের মূল উদ্দেশ্য হবে আমরা আল্লাহকে রাজি খুশি করে ঘরে ফিরবো। যখন আল্লাহ পাক আমাদের উপর রাজি খুশি হয়ে যাবেন, তখন সমস্ত মখলুক আমাদের কথা শুনবে, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হয়েছিল। বাড়িতে কিছু খাবার নেই, নামাজ পড়ছেন, 1 বার 2 বার 3 বার, গিয়ে দেখছেন বাড়ির মধ্যে হঠাৎ আটা কলের চাকরি ঘুরছে। আল্লাহ পাক তখনও ছিলেন আর এখনও আছেন, আর কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন। কিন্তু আমাদের মানে এত দুর্বল হয়ে গেছে যে আমরা বুঝতে না পেরে, না আল্লাহ আগে করেছে এখন করাবেন না, আমরা সঠিকভাবে আল্লাহর দিনকে আমরা মানতে পারছি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী তরিকাকে আমরা মানতে পারছি না। আল্লাহ পাক তো কোরআনের মধ্যে বলেছিল, ও ঈমানদারগণ, তোমরা আবার ঈমান আনো, কেন এখনো তোমাদের কল্পে ঈমান প্রবেশ করেনি। তো ভাই যাক, আজকে রোহাঙ্গি বায়ান হচ্ছে। রোহাঙ্গি বায়ানের মধ্যে আমার সময় কম ভাই, আমাকে এক জায়গায় যেতে হবে, এক্ষুনি আমি টিউশনি পড়াতে যাব, সময় আমার কম। তো ভাই আমি ছোট্ট করে বলছি যে 4টে কাজ বেশি করতে হবে। জমাতে যখন এসেছেন 4টে কাজ খুব বেশি বেশি করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে দাওয়াত দিতে হবে, বেশি বেশি দাওয়াত দিতে হবে, বেশি বেশি তালিম করতে হবে, তালিমে সময় লাগাতে হবে, বেশি বেশি খিদমত করতে হবে। আর 4 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে। এই 4টে কাজ আমাদের বেশি বেশি করতে হবে। তাহলে 1 নম্বর কি? দাওয়াত দেওয়া, তালিম করা, খিদমত করা আর ইবাদত করা। 2 নম্বর হচ্ছে ঠিক উল্টো, বেশির উল্টো কি? কম। 4টে কাজ একবারে কম করতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কি? খাওয়া কম করতে হবে, খাওয়া কম খেতে হবে। 2 নম্বর কি? ঘুম কম করতে হবে, আল্লাহ রাস্তায় বেরিয়ে বেশি ঘুম হলে চলবে না, ঘুমটা কমাতে হবে। 3 নম্বর, কথা বলা কম করতে হবে। কেন? আল্লাহ পাক, আল্লাহ রসুল বলেছে চুপচাপ থাকাটাও হচ্ছে একটা ইবাদত। তা আপনি যদি দুনিয়ার কথা বলতে থাকেন, আল্লাহ নারাজ হয়ে যাবে না। আল্লাহ রসুল শিখিয়েছে চুপচাপ থাকো, চুপচাপ থাকো। আমরা যখন দিনের রাস্তায় বের হয়েছি, আমরা চুপচাপ থাকবো, যত কথা কম বলো তত আমার উত্তম হবে। আর 4 নম্বর হচ্ছে জরুরতে কম সময় লাগাতে হবে। জরুরত থেকে পেশা পাইখানা আমরা গিয়ে সময় নষ্ট করি, ওখানে চলবে না। তাড়াতাড়ি জরুরত সেরে আবার চলে এসো। এই 4টে কাজ কম করতে হবে। তাহলে কী কী 4টে কাজ কম? 1 নম্বর হচ্ছে খাওয়া কম করতে হবে, ঘুম কম করতে হবে, কথা বলা কম করতে হবে, আর জরুরতে কম সময় লাগাতে হবে। 4টে কাজ একেবারে নিষেধ করা যাবে না। সেই 4টে কাজ কি? 1 নম্বর হচ্ছে মুখের সওয়াল করা যাবে না, মুখ দিয়ে কোনো কিছু সওয়াল করা যাবে না। 2 নম্বর কি?
দিলের সওয়ালও করা যাবে না। আর 3 নম্বর হচ্ছে সাথীর কোনো সামান বিনা ইজাজতে নেওয়া যাবে না। যদিও নেওয়া না নেওয়াই ভালো, যদিও খুব প্রয়োজন নিতে হয়, তাহলে অন্তত তাকে বলে নেবো যে ভাই আমি এই জিনিসটা তোমার নিচ্ছি, বলে নিতে হবে, না বলে কিন্তু নেওয়া যাবে না একবারে। 4 নম্বর হচ্ছে ফজুর খরচ করা যাবে না। ফজুর মানে অতিরিক্ত, আমার যতটা প্রয়োজন ততটাই খরচ করব, এর বেশি কিন্তু আমি খরচ করব না। যেহেতু আমি আল্লাহর রাস্তায় এসেছি, মনে রাখবেন আল্লাহর রাস্তায় এসেছেন, একবার সুবহানাল্লাহ বলে 7 লক্ষবার সুবহানাল্লাহ বলে সব পাবেন। এটা খুব ভালো লাগছে। আর যে একটা যদি গুনাহ করে ফেলে 7 লক্ষটা গুনাহ হবে, এটাও মাথায় রাখতে হবে। এই জন্য বলা হয়েছে কি, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ফজুল করনেওয়ালা শৈতান কা ভাই হতা হ্যায়। তো সুতরাং ভাই আমরা ফজুল খরচা, এক্সট্রা খরচা করব না। 4টে কাজ মানতে হবে। কি 4টে? 1 নম্বর হচ্ছে আমিরকে মানতে হবে। আমিরের কথার বাইরে যাওয়া যাবে না। থুতু ফেলতে গেলে আমিরকে বলে দিতে হবে, করো ভাই, হ্যাঁ ইনশাল্লাহ করতে হবে। 2 নম্বর কি, খানা মানতে হবে, যাই খানা হোক, ঝাল হোক, নুন কম হোক, নুন বেশি হোক, ঝাল বেশি হোক, ঝাল কম হোক, পুড়ে গেছে, কোনো সওয়াল করা চলবে না। এই জন্য বলা হয়েছে যে 1 নম্বর হচ্ছে আমিরকে মানতে হবে, 2 নম্বর হচ্ছে খানা মানতে হবে, 3 নম্বর সাথী মানতে হবে। যাতে ঘরে নিয়ে চলছেন কেউ অন্যরকম টাইপের হবে, কেউ রাগী হবে, কেউ বদমেজাজি হবে, তাদের সবাইকে নিয়ে চলতে হবে। ওখানে যদি আপনি চলতে পারেন সারা দুনিয়ায় সবাইকে নিয়ে চলতে পারেন, আল্লাহ পাকের মানে কি বলবো বাদশাহী বানিয়ে দেবে। এই সিফাত গুণ আল্লাহ রসুলের কাছ থেকে সাহাবা কিরাম রিজওয়ানুল্লাহ আজমাইন শিখেছেন, আর আমরাও সেই সব আলোচনা করছি। যদি আমরাও মেনে চলতে পারি তাহলে আমরাও একদিন কী হবো, আল্লাহ রসুলকে খুশি করতে পারবো। আর 4 নম্বর হচ্ছে কি, যে জায়গায় জামাত যাবে সেই জায়গাটাকে মেনে নিতে হবে। তাহলে 1 নম্বর কি, আমিরকে মানা, 2 নম্বর কি, খানা মানা, 3 নম্বর কি, সাথী মানা, আর 4 নম্বর হচ্ছে যে জায়গায় জামাত যাবে সেই জায়গাটা মানা। 4টে কাজ আরও করতে হবে, বেশি করতে হবে। সেটা হচ্ছে কি, মসজিদ কি 4 দেওয়ারি। আপনি জমাতে এসছেন, এসে চারিদিকে ঘোরাঘুরি করবেন, মসজিদের 4 দেওয়ালের মধ্যেই আপনাকে থাকতে হবে। যে কে রাজগাত তসবিহ তেলাওয়াত যা করবেন সব মসজিদের ভেতরে, বাইরে ঘোরাফেরা করা যাবে না। তাহলে আপনার কি হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য জাননি, আপনার ট্যুর হবে, ঘোরা হবে, যে উদ্দেশ্যে যাবে উদ্দেশ্যে কবুল হবে না। এই জন্য ভাই আমরা মসজিদকে 4 দেওয়ারি মেনে চলব। মসজিদের 4 দেওয়ালের মধ্যে মসজিদ, তার ভেতরে থাকবে। আমির কি তাবেদারি, যে আমির আছে তাকে তাবেদারি করতে হবে, তার হুকুম মানতে হবে, তার একটু সেবাও করতে হবে। যদিও সে সেবা নিতে চাইবে না, তবু আমি কী করবো, চেষ্টা করবো সেবা করতে হবে। বয়স্ক মানুষ, তার সামানটা নিয়ে যখন আমি এক মসজিদ অন্য মসজিদ যাবো, ঘাড়ে করে নিয়ে যাবো, নিজেরটাও নেবো তারটাও নেবো। আপনি যখন কষ্ট করতে গেছেন না, কষ্টটা করতে হবে, তবে তো আপনি কষ্ট পাবেন, তবে তো ফল পাবে। 3 নম্বর হচ্ছে সাথীও কি খিদমতদারি, সাথীদের খিদমত করতে হবে। আপনি সামান নিয়েছেন, একটা সাথীরও সামান, আপনি বেসিক কাজ করবার চেষ্টা করবেন, আর সবাইকে নিয়ে চলবেন, তাহলে আপনার কাজ হবে। 4 নম্বর হচ্ছে আঁখো কি পর্দা জানি, চোখ দিয়ে আমি রাস্তা দিয়ে যাব, চারিদিকে চেয়ে যাবো, এটা কিন্তু আপনাকে আল্লাহ রসুল শেখায় দিন, হচ্ছে চোখ সবসময় নিচের দিকে থাকবে, চোখটা সবসময় নিচের দিকে থাকবে। যখনই আপনি দুনিয়ার দিকে যা চলে যাবেন তখনই কি হবে, ওই রকম জিনিস আপনার মনে এসে যে ওই রকম গাড়ি হলে আমার ভালো হয়, ওই রকম বাড়ি হলে আমার ভালো হয়। কোনো মেয়েকে দেখবেন সেই আসলে তো আপনার, কারণ আল্লাহ পাক আপনার শরীরে একটা ক্যামেরা করে রেখে দিয়েছে, সেই মেয়েটার ফটো আপনার দিলে সে যাবে। এই জন্য বারবার তাকানো যাবে না, একবার হয়তো ঠিক আছে, কিন্তু বারবার তাকা যাবে না। এই জন্য বলা আছে আঁখো কি পর্দা জারি, চোখের পর্দা জারি। আর রাত কি রোনা জারি করতে হবে, রোনা জারি মানে কান্নাকাটি করতে হবে, আল্লাহ আমি এসছি নিজেকে সংশোধনের জন্যে, আমাকে সংশোধন করো, তামা উম্মতে মুহাম্মাদিকে সংশোধন করো। আল্লাহ যে মহল্লায় আমি এসেছি, আল্লাহ এই মহল্লাবাসীকে তুমি কবুল করো, আল্লাহ এই মসজিদে তুমি দিনের মার্কাজ বানিয়ে দাও, আল্লাহ এই মহল্লায় যারা অসুস্থ আছে আল্লাহ তাদের সুস্থতা দান করো, আল্লাহ এই মহল্লায় যারা পেরেশানির মধ্যে রয়েছে তাদের পেরেশানিকে তুমি দূর করো, আল্লাহ এই মহল্লায় অনেক মানুষ ঋণগ্রস্ত আছে, আল্লাহ তুমি তাদের ঋণ পরিশোধ করো, তৌফিক দান করো। আল্লাহ এই মহল্লার মধ্যে অনেক মাজুর মানুষ আছে, তাদের তুমি হায়াতকে দারাজ করো। আল্লাহ অনেকে কন্যা দায়ের মধ্যে জর্জরিত হয়ে আছে, নিজের মেয়ের বিয়ে দিতে পারছে না, আল্লাহ তাদের কন্যার সুভক্ত ব্যবস্থা করে। এইভাবে অনেকে রাত্রে কাঁদতে হবে। আপনি জমাতে গেলেন, চারিদিকে ঘুরবেন,
আর যেগুলো বলা হচ্ছে মানলেন না, আপনি আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করতে পারবেন না। তো ভাই সময় কম, মানবো তো ইনশাল্লাহ, হ্যাঁ এইভাবে মেনে চললে তাহলে আপনি আল্লাহ আল্লাহ রসুলকে পেয়ে যাবেন, আর ফেরেশতা আপনাকে সহযোগিতা করবে। এমনি হাদিসে আছে যে কোনো মানুষ যদি মসজিদে যায় আর কিছুদিন যদি না যায়, ফেরেশতারা তালাশ করতে থাকে, ওই মানুষটিকে তালাশ করতে থাকে, আর খুঁজতে খুঁজতে যদি তাকে পেয়ে যায়, তাকে তার কাজে সহযোগিতা করে। কোনো হাদিস বলছে, কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানবেন ইনশাআল্লাহ। যদি এইভাবে আমরা মেনে চলতে পারি, তাহলে দিনের উপর চলা আমাদের কি হবে? সহজ হয়ে যাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।